স্বর্গের অংশ যা পৃথিবীতে রয়ে গেছে। আপনি কি কখনো ভেবেছেন আমাদের এই পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো দেখলে মনে হয় যেন অন্য কোনো গ্রহের অংশ? এমন সব স্থান যেখানে বাতাস বিভিন্নভাবে বয়ে যায়, সময় যেন থমকে থাকে, আর প্রকৃতি লুকিয়ে রাখে হাজারো অজানা রহস্য। আজ আমরা আপনাদের নিয়ে যাব পৃথিবীর এমনই কিছু রহস্যময় ও বিস্ময়কর স্থানে যেগুলো পৃথিবীতেই অবস্থিত, কিন্তু দেখলে পৃথিবীর বলে মনেই হয় না। প্রথমেই মরক্কোর মরুভূমিতে অবস্থিত এক অদ্ভুত জলপ্রপাত নিয়ে কথা বলবো। চারপাশ জুড়ে গরম শুষ্ক ধুলোমাখা মরুভূমি, তার মাঝেই হঠাৎ নেমে আসছে ঝরঝরে জলধারা, যেন অদৃশ্য কোনো হাত জল নামিয়ে দিচ্ছে আকাশ থেকে। স্থানীয়দের বিশ্বাস এই জলপ্রপাত পবিত্র আত্মাদের আবাসস্থল। শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে মানুষ প্রার্থনা করে আসছে। বিজ্ঞান আজও নিশ্চিতভাবে বলতে পারেনি কিভাবে এমন পরিবেশে এই জলপ্রপাত টিকে আছে। এরপর আলজেরিয়ার সাহারা মরুভূমির মাঝে অবস্থিত তাসিলি নাজার। এখানে হাজার হাজার বছরের পুরনো শিলাচিত্র এখনো স্পষ্টভাবে দেখা যায়। অনেকের ধারণা প্রাচীন মানুষ কি সত্যিই কোনো ভিনগ্রহী জীবের সংস্পর্শে এসেছিল। লাল ও কমলা রঙের বিশাল পাথর, স্তম্ভের মতো শিলাখণ্ড আর নিস্তব্ধতা, সব মিলিয়ে জায়গাটি যেন পৃথিবীর বাইরের কোনো ভূমি। এরপর বতসোয়ানার মরুভূমিতে অবস্থিত সোডিলো হিলস। এখানে পাওয়া গেছে 4000-এরও বেশি প্রাচীন রক পেইন্টিং, যার কিছু প্রায় 20,000 বছরেরও পুরনো। স্থানীয়দের বিশ্বাস এটি মানবজাতির জন্মস্থান। অনেকেই বলেন এখানে দাঁড়ালে মনে হয় কেউ আপনাকে দেখছে, কিংবা কানে ভেসে আসে অজানা শব্দ। আফ্রিকার গভীরে অবস্থিত সেলঙ্গা ন্যাশনাল পার্ক একেবারেই মানুষের ছোঁয়া থেকে দূরে। কোনো রাস্তা নেই, নেই শহর, শুধু ঘন বন আর রহস্য। স্থানীয়দের বিশ্বাস এই বন শুধু জীবিতদের নয়, মৃত আত্মাদেরও আশ্রয়স্থল। এরপর নামিবিয়ার কুখ্যাত স্কেলেটন কোস্ট। আটলান্টিক উপকূলে অবস্থিত এই তটরেখার নিচে চাপা পড়ে আছে ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ আর নাবিকদের কঙ্কাল। কুয়াশা আর ঝড়ে শত শত জাহাজ এখানে হারিয়ে গেছে। অনেকেই দাবি করেন রাতে এখানে অদ্ভুত আলো আর ছায়ামূর্তি দেখা যায়। সবশেষে বলবো দক্ষিণ আফ্রিকার সিডারবার্গের কথা। এখানকার লাল পাথর সূর্যের আলোয় রং বদলায়। পাথরের গায়ে আঁকা রয়েছে প্রাচীন শিকারী জনগোষ্ঠীর রহস্যময় চিত্র। স্থানীয়দের বিশ্বাস এগুলো তাদের পূর্বপুরুষদের আত্মার বার্তা। এই জায়গাগুলো প্রমাণ করে আমরা যতই আধুনিক হই না কেন, প্রকৃতির সামনে আমরা এখনো খুবই নগণ্য। পৃথিবী আজও রহস্যে ভরা।